রিসার্চ ভেন্ডির দামে আজকের ভিডিওতে আমরা হাইব্রিড ভেন্ডি দেবো আপনাদের, এবং এই শীতের মধ্যে সব থেকে যে জাতটি উচ্চ ফলন দেবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই 500, 600, 700 টাকা পর্যন্ত 100 গ্রাম দামের ভেন্ডির বীজ লাগিয়েছেন, কিন্তু আজকের ভিডিওতে F1 হাইব্রিড জাতের ভেন্ডি বীজ দেব, তাও শুধুমাত্র রিসার্চ বা দেশি ভেন্ডির দামে, এবং যে কোনো কোম্পানির থেকে ফলনও ভালো হবে আর ভেন্ডির কালার সাইজও খুব চাহিদাযুক্ত হবে। তাই চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানবো ভেন্ডি চাষ সম্পর্কিত কিছু তথ্য, পাশাপাশি উন্নত জাতের ভেন্ডি যেটা আপনারা এই জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস, এই 3 মাস চাষ করতে পারবেন। F1 হাইব্রিড জাতের ভেন্ডি হওয়ার জন্য এই জাতের ভেন্ডির ফলন নিয়ে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ফলন একদম ছোট গাছ থেকেই আপনারা পাবেন। দ্বিতীয়ত, এই যে ভেন্ডির গাছটা হয়, একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব হয় খুব কম, যার জন্য ফলন কিন্তু অতিরিক্ত বেশি হয়। পাশাপাশি ভেন্ডিটির কালার হয় গাঢ় সবুজ বর্ণের এবং সরু প্রকৃতির, যেটা বাজারে চাহিদাযুক্ত। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কথা বলছি দাসপুর সিড সেন্টারের এই দীক্ষা নামক এই হাইব্রিড ভেন্ডিটির ব্যাপারে। এই ভেন্ডিটির দাম একদিকে যেমন অনেকটাই কম, যেটা আপনারা বাজারে রিসার্চ ভ্যারাইটির দামে পেয়ে যাবেন হাইব্রিড F1 জাতের বীজ, এবং এত কম দাম হওয়ার পরও এটার রেজাল্ট কিন্তু দুর্দান্ত। আপনারা যারা ভেন্ডি চাষ এই সময় করতে চাইছেন, অবশ্যই এই ভেন্ডিটা একবার ট্রাই করে দেখুন, কারণ এই ভেন্ডিটা আমরা এই বছর মার্কেটে বিশেষ করে জোর দিয়ে এই কারণেই দিচ্ছি, এটার রেজাল্ট গত বছর খুব ভালো এসেছিল, এবং গত বছর রেজাল্ট ভালো আসার জন্যই এটা আপনাদের সামনে উপস্থাপনা করা। আর এই জাতের বীজ যদি আপনারা কালেক্ট করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। বীজ বাড়িতে বসেই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন, এবং প্যাকেটের কোয়ান্টিটি থাকে 100 গ্রাম করে, যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন। আরো একটা জিনিস আপনাদের কোশ্চেন থাকে যে 1 বিঘা জমির জন্য এই ভেন্ডিটা কতটা লাগে, কারণ প্রত্যেকটা ভেন্ডির ভ্যারাইটি অনুযায়ী বীজের পরিমাণ আলাদা আলাদা লাগে। এই ভেন্ডিটা বিঘা প্রতি প্রায় 2 কিলোর মতো বীজ লাগে। তো F1 হাইব্রিড জাতের আমি তো আগেই বলেছি, এবং সব থেকে বড় ব্যাপার হলো ভাইরাস সহনশীল, মানে যে ভেন্ডির যে রোগটা হয়, গাছ সাইড হয়ে যায় বা বিভিন্ন রকম ভাইরাস দেখা যায়, এই ভেন্ডিটাতে কিন্তু এই রোগগুলো আপনারা দেখতে পাবেন না। তাই অনায়াসে আপনারা এই সময় চাষের উপযোগী হিসেবে এই জাতের ভেন্ডিটিকে বেছে নিতে পারেন। এবং ভেন্ডি চাষের জন্য বেশি পরিমাণে আপনাকে রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় না, আবার ওষুধও বেশি লাগে না। তাই এই সময় যদি আপনারা একটা ভালো সবজির চাষ খুঁজছেন, মানে কোন সবজির চাষ করবেন ভেবে পাচ্ছেন না, ভেন্ডিটা একটা বেস্ট চয়েস হিসাবে থাকলো। আরো একটা সমস্যা দেখা যায় বেশিরভাগ কৃষকের, যারা অনেক বেশি দাম দিয়ে হাইব্রিড বীজ কিনতে পারে না, তারা হয়তো ভাবে এই শীতের সময় অন্য কোনো ভেন্ডি চাষ করা যাবে না। তাদের জন্য, তাদের কথা ভেবে আজকে আমরা এই ভেন্ডিটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। খুব অল্প দামের মধ্যে আপনারা এই ভেন্ডিটি পেয়ে যাবেন। ফলন নিয়ে তো বললাম কোনো অসুবিধা নেই, আর কালার সাইজ এতটা সুন্দর, যে কোনো হাইব্রিড ভেন্ডিকে কিন্তু হার মানিয়ে দেবে। আর ভেন্ডি চাষের বিভিন্ন তথ্য আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলে শেয়ার করব, তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।